Subscribe the channel and press the bell icon for latest updates. ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা পড়ছো তোমাদের যে কোর পেপার রয়েছে সিসি 13 এবং 14, তো আজকে আমি সেই সিলেবাসগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করব। সিসি 13-এ দেখো তোমাদের রয়েছে ওয়েস্টার্ন এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স। তো তার মানে হচ্ছে কি পাশ্চাত্য জ্ঞানতত্ত্ব বা জ্ঞানবিদ্যা এবং অধিবিদ্যা, মানে তোমাদেরকে জন হসপার্স পড়তে হবে। তো এখানে কি রয়েছে জ্ঞান। এবার জ্ঞানের অর্থ কি, জ্ঞান কিভাবে জানা যায়, জানা কথাটি বলতে কি বোঝায়, সবল দুর্বল অর্থে জানাকে, এই ধরনের অনেক ধরনের টপিক তোমাদেরকে এই পার্টের মধ্যে পড়তে হবে। নেক্সট বিতে রয়েছে সত্যতা, মানে থিওরিজ অফ ট্রুথ। তা এখানে কি রয়েছে করেসপন্ডেন্স থিওরি, কোহারেন্স থিওরি, প্র্যাগম্যাটিক থিওরি, মানে হচ্ছে অনুরূপতা তত্ত্ব, সংশক্তিবাদ মানে কোহারেন্স থিওরি, প্র্যাগম্যাটিজম মানে প্রয়োগবাদ। সিতে আছে দ্য প্রবলেম অফ ইন্ডাকশন, মানে আরোহ অনুমানের সমস্যা। অন হোয়াট দেয়ার ইজ রিয়েলিজম, আইডিয়ালিজম অ্যান্ড ফেনোমেনালিজম, মানে হচ্ছে তোমাদের যে বস্তুবাদ আছে সেই বস্তুবাদের ওপরে বিভিন্ন টপিক আছে। আইডিয়ালিজম মানে ভাববাদ, আর হচ্ছে অবভাসবাদ মানে ফেনোমেনালিজম, এর ওপরে তোমাকে পড়তে হবে। নেক্সট হচ্ছে রয়েছে দ্য প্রবলেম অফ ইউনিভার্সাল। প্রবলেম অফ ইউনিভার্সাল মানে হচ্ছে সামান্যের সমস্যা, সেটা নিয়ে কতগুলো মতবাদ রয়েছে, রিয়েলিজম, কনসেপচুয়ালিজম অ্যান্ড নমিনালিজম। লাস্ট যেটা এফ পার্ট রয়েছে তাতে রয়েছে দ্য কজাল প্রিন্সিপাল। দুটো থিওরি আছে, এগুলো তোমরা 11-এ পড়েছিলে, মনে আছে হয়তো। একটা হচ্ছে একটা হচ্ছে সতত সংযোগ তত্ত্ব, আর একটা হচ্ছে প্রসক্তি তত্ত্ব। এন্টেলমেন্ট থিওরি অফ কজেশন, দ্য রেগুলারিটি থিওরি অফ কজেশন, তার মানে কি কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব এবং সতত সংযোগ তত্ত্ব। তো সিসি 13-এ তোমাদের এইটা পড়তে হবে। এর জন্য তোমাদের যে বই পড়তে হবে সেটা হচ্ছে হসপার্সের বই তোমরা পড়বে। হসপার্সের বইয়ের ওপরে বাংলায় যে বই রয়েছে, রমাপ্রসাদ দাসের বই আছে, তারপরে তোমার সমরেন্দ্র ভট্টাচার্যের বই আছে, রমেশচন্দ্র মুন্সী আছেন, সমরীকান্ত সামন্ত আছেন, অনেক মানে হসপার্সের ওপরে অনেক বাংলা বই আছে। তোমরা যে কোনো একটা বাংলা বই তোমাদের গাইডের জন্য নিতে পারো, গাইডলাইন্সের জন্য। এবারে নেক্সট হয়েছে তোমাদের সিসি 14। সিসি 14 কী বলছে? সাম মডার্ন ইন্ডিয়ান থিঙ্কার্স, মানে সমসাময়িক যে ভারতীয় দার্শনিকরা আছেন তাদের সম্বন্ধে তোমাদেরকে পড়তে হবে। বিবেকানন্দ, গান্ধী, অরবিন্দ, আম্বেদকর। তো এগুলো খুব ভালো করে পড়ো, এগুলো ভবিষ্যতে যারা হায়ার স্টাডি করবে তাদের এগুলো লাগবে। কাজে এগুলো এই পার্টটা সিসি 14 পার্টটা খুব ভালো করে পড়া দরকার। তো সব কলেজে কিন্তু এই সবগুলো অনেক সময় এত ডিটেলে পড়ায় না। তো যেটা যে কলেজ থেকে মোটামুটি মানে একটা পড়াবে না, 4টেই পড়াবে, কিন্তু তোমাকে ডিটেলে ধরো যদি তুমি মনে করে নাও যে আমি 4জন দার্শনিক আছেন, মোটামুটি 3জন দার্শনিককে খুব ভালো করে পড়ো। একজন দার্শনিক হয়তো মোটামুটি পড়লে 3জন দার্শনিককে খুব ভালো করে পড়তেই হবে, তাহলে কিন্তু পাবে না। তো এর জন্য তোমার নিখিলেশ বন্দ্যোপাধ্যায়ের বই আছে, খুব ভালো বই, সমসাময়িক ভারতীয় দর্শন। যদি সেই বইটা পেয়ে যাও খুব ভালো হয়, কিনতে পারো। এখন তোমাদের এই যে দুটো কোর পেপার আছে, এই কোর পেপারগুলো ছাড়া তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের ডিএসসি পেপার। এখন ডিএসসি পেপার কি নেবে সেটা হচ্ছে তোমাদের ডিসিশন নিতে হবে। দেখো লেখাই আছে যে ক্যান্ডিডেটস হ্যাভ টু চুজ এনি টু ফ্রম দ্য ফলোয়িং কোর্স। এখানে অনেকগুলো দেওয়া আছে, তোমাকে যে কোনো দুটো চয়েস করতে হবে। প্রথমেই রয়েছে কি রয়েছে, রবীন্দ্রনাথ সাধনা, তারপর আছে রাসেলের প্রবলেম অফ ফিলসফি, তারপরে আছে হিউম। এই তিনটের মধ্যে তোমাকে যে কোনো দুটো চয়েস করতে হবে। দেখতে পাচ্ছ এই তিনটেই দেওয়া আছে। তা তুমি যদি এখানে রাসেল নাও, রাসেলের প্রায় 10টা চ্যাপ্টার, 10-12টা চ্যাপ্টার আছে, তার মধ্যে তোমাদের মাত্র 4টে চ্যাপ্টার দিয়েছে।
বেশি দেয়নি। অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়েলিটি মানে অবভাস এবং বাস্তব সত্তা, আর যেটা রয়েছে পরিচিতিমূলক জ্ঞান যে চ্যাপ্টারটা সেটা আছে। আর নাম্বার 3-তে আছে আরোহ অনুমান। আর তারপরে যেটা রয়েছে ইন্ডাকশানের পরে ওটা হচ্ছে মূল্য। তো এই 4টে চ্যাপ্টার মাত্র পড়তে হবে রাসেলের প্রবলেম অফ ফিলসফি থেকে। তো এই বইটা যদি পেয়ে যাও, এই বইটা এই এই একটা বই কিনলেই যথেষ্ট, বই থেকে পড়ে নিতে পারবে। দর্শন সমস্যা, এই বইটা কিনতে পারো। দর্শন সমস্যা বইটার নাম, সুশীল কুমার মানে যিনি লিখেছেন, সেই বইটা কিনতে পারো। নেক্সট হচ্ছে তোমার হিউমের ওপর তো কিছু পার্টিকুলার কোনো চ্যাপ্টার বলে দেয়নি, পুরো হিউমটাই পড়তে হবে। আর তোমার রমাপ্রসাদ দাসেরও একটা খুব ভালো বই আছে, সমরেন্দ্র ভট্টাচার্যেরও বই আছে, যেটা বই কিনতে পারো। এইগুলো যদি তোমরা মনে করো কারোর কাছ থেকে গাইড নেবে, নিতেও পারো। আর যদি মনে হয় যে না আমরা নিজেরা বই কিনে পড়বো, তাহলে বই আছে, যে কোনো বই কিনে তোমরা এগুলো পড়তে পারো। আর অনলাইনে তো পড়ানোর ব্যবস্থা আছে, তোমরা নিশ্চয়ই জানো। যারা মনে করবে অনলাইনে পড়বে তারা পড়তে পারো। যদি মনে করো যে না আমরা রেগুলার পড়তে পারবো না, কোনো কাজে ব্যস্ত, তাহলে তোমরা অন্যভাবে যোগাযোগ করতে পারো আমার সাথে, তারও ব্যবস্থা আছে। তো ইচ্ছা আছে যে এবছর তোমাদের একটা সাজেশন অনুযায়ী তোমাদের একটা মানে বই বার করার, যদি সম্ভব হয় তাহলে সেটা হয়তো তোমাদের সুবিধার্থে করে দেবো। যাই হোক, তো তোমরা যা সিলেবাস দিলাম ভালো করে পড়ো, তৈরি হও। আশা করি তোমরা বুঝতে অসুবিধা হবে না, এবং প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে মোটামুটি সেই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। সবসময় প্লেলিস্ট দেখবে, প্লেলিস্ট দেখলেই তোমরা সমস্ত যা প্রয়োজন তোমাদের মোটামুটি সবটাই পেয়ে যাবে। তাহলে সিলেবাস বুঝিয়ে দিলাম, বইও বলে দিলাম, এবার তোমরা পড়াশুনো করো। আচ্ছা, বইটা নিয়ে ডিটেলসে তোমাদেরকে আর একবার বলে দিই। CC13 তো আমি বলেইছিলাম যে হসপার্সের ওপর তোমরা পড়বে, মানে দার্শনিক বিশ্লেষণের রূপরেখা। বইটার নাম হবে এরকম, দার্শনিক বিশ্লেষণের রূপরেখা। রমাপ্রসাদ দাস কিনতে পারো, রমেশচন্দ্র মুন্সি কিনতে পারো, সমরীকান্ত সামন্ত কিনতে পারো, যেটা খুশি। নেক্সট হচ্ছে তোমার বিংশ শতাব্দীর ইতিহাস, যেটা সেখানে যে তোমরা পড়বে যে গান্ধী, আম্বেদকার, এই যে পড়বে, এটার জন্য বই হচ্ছে খুব ভালো বই হচ্ছে সমসাময়িক ভারতীয় দর্শন, নিখিলেশ বন্দ্যোপাধ্যায়, খুব ভালো বই, এই বইটা পড়তে পারো। আচ্ছা, নেক্সট তোমাদের যে ডিএসসি পেপারগুলো আছে তাতে তোমরা প্রবলেম অফ ফিলসফি মানে রাসেলের বই তোমরা কিনতেই পারো। সুশীল কুমার চক্রবর্তীর বইটা খুব ভালো, সুশীল কুমার চক্রবর্তী কিনতে পারো। আর আমি আগে বলেছি, আমি আর একবার ডিটেলসে বলে দিচ্ছি। আর হিউমের ওপর যেটা হিউমের ইনকোয়ারি যে বইটা রয়েছে, এই বইটা কিন্তু অনেক রাইটার আছে। এখানে তুমি হিউমের যে বইটা আছে এটা তুমি পাবে প্রমোদ বন্ধু সেনগুপ্ত পাবে, রমাপ্রসাদ দাস পাবে, তারপরে তোমার সমরেন্দ্র ভট্টাচার্য পাবে। তো মোটামুটি ডিএসসি পেপারের যে বইগুলো আছে সেগুলো তোমাদেরকে বলে দিলাম। তো এইগুলো তোমরা কিনতে পারো। আর রবীন্দ্রনাথ যদি জেনারেলি ডিএসসি পেপার থাকে না, তা ম্যানস ইউনিভার্স বইটা তো আছে। আর বাংলা বই সেই রকম অত বাংলা বই নেই, ওই মানবতার ধর্ম একটা বই পাওয়া যায়। এখন বাংলা বই সেরকম ওই বইটা পাওয়া যায় কিনা জানি না, তবে ম্যানস ইউনিভার্স পেয়ে যাবে, ইংলিশ ভার্সনের যে বইটা আছে সে বইটা তোমরা কিনতে পারো। মোটামুটি তোমাদের এই বইয়ের লিস্টটা দিয়ে দিলাম, সেই অনুযায়ী তোমরা বই কিনে নিও।